আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খামার বাড়ি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এটা হচ্ছে আমাদের খামার বাড়ি ডেয়ারি ফার্মের বকনা বাচ্চা আমরা ডি হন্ট করতেছি। এটা আইডি নাম্বার হচ্ছে ইউএস 8079। এর দাদির রেকর্ড 90 লিটার। এটা আমাদের একটা নর্মাল গাভিতে দিয়েছি, যেটা আপনার 7-8 কেজি দুধ দেয়। ঠিক আপনার পার্সেন্ট যদি আমরা বেশি দিই তাহলে দুধের প্রোডাকশনটা হয়ে যাবে, কমে যাবে এবং গ্রুপ কোয়ালিটি বেশি হবে। এটা আপনার ডিহন্ডিং করার কারণ হচ্ছে এটার যে বাছুরগুলা ছেড়ে পালবো সামনে, যে একটা আরেকটার সাথে গুতাগুতি না করে, এবং এটাকে আমি ব্যথানাশক বই দিচ্ছি টিটুয়াবেট। এই দেখেন আমরা এটা আগে লেজার দিয়ে আমরা এটার শিংটা পরিষ্কার করে নিলাম, যে জায়গায় আমরা পেস্টটা ব্যবহার করব, যে ভালো মতো পেস্টটা ব্যবহার করতে পারি। এই দেখেন আমরা পেস্টটা ব্যবহার করতেছি। এই পেস্টটা ব্যবহার করলে আপনার ওই যে শিংটা সেটা পুড়ে যাবে। ঠিক সামান্য একটু ব্যথা লাগে, ঠিক আমরা ব্যথানাশক বড়ি দিয়ে নিছি, যে যাতে ওর ব্যথাটা কম লাগে। আর এটা দেখা যায় কি, যে এটা প্রক্রিয়াটা আপনার মিনিমাম 2 মাস সময় লাগে। মানে এটা আস্তে আস্তে শিংটা হয়ে যাবে, পরে আস্তে আস্তে এটা চলটা আকারে উঠে পড়বে। ওটা আপনাদেরকে দেখানো হবে। আর এই ডি হন্ট করার সুবিধা হলো, আপনার গরু অনেক সময় গুতা দেয়, গুতা দিতে পারবে না। আবার অনেক সময় গরু দেখা যায় রশি ছিঁড়ে আরেক গরুকে গুতা মেরে ফেলে। এতে থেকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়, এবং অনেক সময় খাবার দিতে গেলে গরুগুলো উজলা মারে। আর এটা দেখতেছেন যে অনেক ব্যথা, আসলে ওরকম একটা ব্যথানাশক এত একটা ব্যথা লাগে না, কেন ব্যথানাশক দিয়ে নিছি যে ব্যথাটা কম লাগে। আর এটার সুবিধা অনেক। এটা আপনার দেখা যায় কি, যে এটা একটা বাজার ভ্যালু বেশি থাকে, যে অনেকে বলে মুন্ডি ইন্ডিয়া থেকে আনছে, আসলে এটা বোয়া। এটা নিজেরাই পেস্টিং এর মাধ্যমে করা হয়। দেখেন, আর আমরা উপরে কস্টিপ দিয়ে নিই। যদি কস্টিপ ব্যবহার করি তাহলে এটা পুরাটাই পুড়ে যায়। এই জন্য এটা কথা কিছুক্ষণ ধরে রাখি, 15-20 মিনিট ধরে রাখি, পরে এটা পুড়ে গেলে আমরা এটা পরে আস্তে করে ঘষা দিয়ে চামড়াটা তুলে দিই। বাস এইটাই এই প্রক্রিয়া।